এই সিফা, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে পাগলটা খাচ্ছে তো, ওর খাওয়াটা শেষ হলে আমরা তারপরে যাব। হ্যাঁ, কি? এই পাগলের জন্য আমি ওয়েট করব? হ্যাঁ, এই পাগলের জন্য আমি দাঁড়া থাকবো এই রোডটার মধ্যে? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি সেন্স হারিয়ে গেছে? তুমি দেখতেছো এই পাগলটার অবস্থাটা কি? আমাদের বাইকের সামনে বসে কিভাবে খাচ্ছে, ছিঁড়া কাপড় পরা, মানে কি আমার দেখে ঘিন লাগতেছে। আমাদের বাইকটাও নোংরা করতেছে। তুমি বলতেছো এই পাগলটার জন্য আমাকে ওয়েট করতে? আমার সময় দাম নাই? দেখছো কি রোদ, এই রোডটার মধ্যে আছে আমি এখানে দাঁড়ায় আছি, আমার স্কিন নষ্ট হয়ে যাবে না? তুমি এটা কিভাবে বললা? তুমি এগুলো কি বলতেছো? পাগল হলেও তো মানুষ, তাই না? আর ওরে যদি আমরা এখন এখান থেকে উঠায় দেই, তাহলে দেখা যাবে যে ওর হয়তো আর খাওয়াই হবে না। তুমি না, ও মানুষ হচ্ছে দেখে কি হয়েছে? হ্যাঁ, ওকে বলো এখান থেকে সরে যেতে। আমি এই পাগলটার জন্য ওয়েট করতে পারবো না, বুঝতে পারছো তুমি? ও এখানে কিরকম নোংরা করছে। ও খাবে, ও সাইডে খাক। ওকে কেন বাইকের সাথে বসে ঘেসে ঘেসে খাচ্ছে? আরে বাবা, আমরা তো ওয়েট করব না, আমরা চলে যাব। ওর খাওয়া শেষ হলে তারপরে আমরা চলে যাব। এত কিছু আমি জানি না। তুমি এই পাগলকে সরাও এই বাইকের এখান থেকে, তাহলে আমি এই বাইকে বসবো না। পাগলটা এই বাইকটার সামনে বসে নোংরা করতেছে, সেই নোংরা বাইকে আমি বসবো? আমার থেকে পাগলের প্রায়োরিটিটা বেশি তোমার কাছে? হ্যাঁ, তুমি আমাকে এখানে রোদের মধ্যে ওয়েট করাইতেছো আর তুমি পাগলটাকে বলতেছো যে পাগল এখানে বসে খাবে। আমার থেকে পাগলটা তোমার কাছে বেশি হয়ে গেল? তাহলে তুমি আমাকে আগেই বলতা, হ্যাঁ, তাহলে আমি এসির মধ্যে বসে থাকতাম, এখানে রোদের মধ্যে এসে দাঁড় থাকতাম না, ঠিক আছে? এখন আমার থেকে তোমার কাছে পাগলের প্রায়োরিটিটা বেশি। আমরা চলে যাব, ওর খাওয়াটা শেষ হলে এরপরে চলে যাব। মানে তুমি একটু সময়। দেখো, ভালোই ভালোই বলতেছি এই পাগলটাকে সরাও, নাহলে কিন্তু আমি এখন চলে যাবো। আমি তোর সাথে যাবো না। সামান্য একটা রাস্তার পাগলের জন্য তুমি আমাকে এইভাবে রোদের মধ্যে তোমার গার্লফ্রেন্ডকে তুমি ওয়েট করাচ্ছ। জিনিসটা কি আসলে? আরে তুমি এগুলো কি বলতেছো? তার মানে আমার থেকে পাগলের প্রায়োরিটিটা বেশি তোমার কাছে? হ্যাঁ, তুমি আমাকে এখানে রোদের মধ্যে ওয়েট করাইতেছো আর তুমি পাগলটাকে বলতেছো যে পাগল এখানে বসে খাবে। হ্যাঁ, আমার থেকে পাগলটা তোমার কাছে বেশি হয়ে গেল? একটু ওয়েট করো। তাহলে তুমি আমাকে আগেই বলতা, হ্যাঁ, তাহলে আমি এসির মধ্যে বসে থাকতাম, এখানে রোদের মধ্যে এসে দাঁড় থাকতাম না, ঠিক আছে? এখন আমার থেকে তোমার কাছে পাগলের প্রায়োরিটিটা বেশি। দেখো, ভালোই ভালোই বলতেছি এই পাগলটাকে সরাও, নাহলে কিন্তু আমি এখন চলে যাবো। আমি তোর সাথে যাবো না। তখন তুমি আমাকে হাজারবার বললেও আমি তোমার সাথে থাকবো না, ঠিক আছে? আমি চলে যাব। আচ্ছা চলো, এই চলে গেছে। চলো। দাঁড়াও, আমার একটা বল আছে। তুই কই? তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি তো। কেন, কি হয়েছে? আরে দোস্ত, বলছি আমি ভয় পেয়ে গেছি। আরে আমাদের সামনে যে ব্রিজটা আছে, বড় ব্রিজটা তো ভেঙে গেছে, যে আমি খবরে দেখতেছি কি অনেক বলিস? মানুষ মারা গেছে ওইখানে। আমি ভাবছিলাম তো তুই মনে হয় এতক্ষণে ওই ব্রিজ দিয়ে তো যাবি। আল্লাহ বাঁচাই। হ্যাঁ, আমি তো ওইদিকেই যাচ্ছিলাম, কিন্তু এখনো যাই নাই, মাত্র বাইকে উঠছি। যাক বন্ধু, সাবধানে যাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বন্ধু, ওকে। ভালো থাক, আল্লাহ হাফেজ। কি হলো? কে কল দিছে? এটা আমার একটা বন্ধু ছিল। আমরা যেদিকে যাইতেছিলাম সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ভেঙে ওইখানে অনেকগুলো লোক মারা গেছে। তুমি তো ওই পাগলটার উপরে এতক্ষণ অনেক কাহিনী করলা। আজকে এই পাগলটার উসুলায় আল্লাহ আমাদেরকে বাঁচাই দিল। কারণ ও যদি এখানে না থাকতো, আমরা এখানে যদি লেট না করতাম, তাহলে আমরা তো চলে যাইতাম, তাই না? তাহলে এমনও হতে পারতো যে ওই মৃত লোকগুলোর মধ্যে আমরাও থাকতে পারতাম। সিম্পল একটা বিষয়। পাগল হলেও তারা মানুষ, মনের ভিতরে একটু মায়া দয়া এগুলো রাখতে হয়। একজন মানুষের মনুষ্যত্ববোধটা অনেক বড় একটা বিষয়, যেটা তোমার মধ্যে নাই। আশা করি এখন তুমি বুঝতে পারছো। নেক্সট টাইম এগুলো আর করো না, ঠিক আছে? ওটাই বলো। আচ্ছা সরি, আমি তো বুঝতে পারিনি। সরি, থাকে এগুলো নিয়ে তুমি আর বেশি কিছু বলো না। চলো আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো।